ভরা মৌসুম, তারপরেও ইলিশ মিলছে না। কেন ইলিশ মিলছে না? ডক্টর আনিসুর রহমান, ইলিশ গবেষক, যুক্ত আছেন আমাদের সাথে। ডক্টর আনিসুর রহমান, শুভ সকাল, স্বাগত একাত্তর সকালে আলোচনায়। ভরা মৌসুমের খবর আমরা জানি, আমরা যেখানে ভেবেছি যে প্রচুর এবার ইলিশ হচ্ছে, ধরা পড়বে, আমরা হয়তো ইলিশ নিয়ে আমাদের মধ্যে কোনো ধরনের বলা যায় ক্ষোভ থাকবে না, দুঃখ থাকবে না, একজন হলেও হয়তো ইলিশ মাছ কিনে আমরা খেতে পারবো। কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম বা আমাদের সহকর্মীরাও জানিয়েছেন যে সেভাবে ইলিশ ধরা পড়ছে না। কেন ধরা পড়ছে না বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনাকে একই সঙ্গে একাত্তরের সকল দর্শক শ্রোতাকে দেখুন, আমরা ভরা মৌসুম বলে থাকি এই সময়টাকে। অ্যাকচুয়ালি মে, জুন, জুলাই এইটি অ্যাকচুয়ালি ইলিশের কিন্তু ডাল সিজন। প্রকৃতপক্ষে ইলিশের সিজন শুরু আগস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর, তার পুরো মৌসুম কখনো কখনো নভেম্বর পর্যন্ত যায়। তবে এইটিও বৃষ্টি বাদল বেশি হওয়া এবং কম বেশি হওয়ার কারণে একটু আগে পরে হয়ে থাকে। সেই দিক বিবেচনা আমি বলবো যে ইলিশের ভরা মৌসুম অ্যাকচুয়ালি শুরু হতে যাচ্ছে। তবে এটাও ঠিক যে বাংলাদেশের জলসীমার যেটি পদ্মা মেঘনা হয়ে সাগরে, মোহনা হয়ে সাগরে নামে, এই যে অঞ্চলটা প্রধান মাইগ্রেটরি রুট, যেটাকে পরিভ্রমণশীল শহরে ইলিশের প্রধান চলাচলের অঞ্চল এবং খাওয়া দাওয়ার অঞ্চল বলে থাকে, এই অঞ্চলটি নানাভাবে বাধাগ্রস্ত আছে। তার অন্যতম একটি হলো চর, ডুবোচর পড়ে গিয়ে তাদের যে প্রধান স্রোত, বেশি গভীরতা প্রয়োজন হয়। আরেকটি হলো দূষণ, সেই সঙ্গে কারেন্ট জাল সহ অনেক রকম অ্যানথ্রোপোজেনিক অনেক রকম বাধা আছে। তো আমরা কিন্তু হতাশ হব না। আমি বরাবরই বলে থাকি যে এই সময়ে অমাবস্যা পূর্ণিমাতে কিন্তু তারা কিছু না কিছু আসবেই। গত 22 তারিখ একটা পূর্ণিমা গিয়েছে, আগামী 4 আগস্ট একটা অমাবস্যা আসছে। আমরা কিন্তু তার মাঝখানে, এটাকে মরা কাঁঠাল বলে থাকে, এবং এই এই এক অমাবস্যা থেকে এক পূর্ণিমার মাঝখানে আবার খুব কম আসে। ঠিক সেই রকম একটা সময়ে দাঁড়িয়ে আমরা এই কথাগুলো বলছি, যে কারণে আমি হতাশ হতে বলবো না ইলিশ মৎস্যজীবীদের যে এই সময়তে কম আসছে এটা খুব অস্বাভাবিক নয়। একেবারে আসছে তা কিন্তু নয়, কোনো কোনো অঞ্চলে যখন আসছে তখন বেশ করেই আসছে, তার কারণে এরা দল ধরে চলাচল করে। তো আমরা সেই সময়ের জন্যও অপেক্ষা করব। বাংলাদেশের যে অঞ্চল বে অফ বেঙ্গল দিয়ে তারা চলাচল করে থাকে, এবং প্রজনন এবং খাওয়া দাওয়া, ফিডিং অ্যান্ড ব্রিডিং, প্রধানত দুটো উদ্দেশ্য করে তারা যে আসে, সেইটা আবার তারা আশা করি আসবে। সামনে 4 আগস্ট যেমন একটা অমাবস্যা আছে। তবে হ্যাঁ, বৃষ্টি বাদল বেশি হলে একটু বেশি আসে, কম হলে কম পরিমাণ এসে থাকে। সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে, এবং আমরা আশাবাদী ইলিশ পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইলিশ পাওয়া যাবে, আপনি আশা রাখতে চান, কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে তো আসলে আসছে না। যদি অনেক বেশি সরবরাহ থাকে, আপনার কাছে কি মনে হয় সাধারণ মানুষ সেটি কিনতে পারবে? এইবার যেটি বলেছেন এটা আরেকটি বিষয়, সেটি হলো যে যখন যে কোনো জিনিস, অর্থনীতির ভাষায় বলি, যখনই সরবরাহ বেশি হবে তখন তার মূল্য অনেকটা নেমে আসবে। সরবরাহ কমে গেলে মূল্য বেড়ে যায়। এখন যেহেতু খুব কম পাওয়া যাচ্ছে, মূল্য তার অনেক বেশি। তবে এটাও ঠিক যে ইলিশ মাছের মূল্যটা সরবরাহ বেশি হলেও যতটা কমার কথা অতটা কমে না। এজন্য সাধারণ মানুষ হয়তো এর স্বাদ নিতে ওইভাবে পারে না। কিন্তু আমরা আশাবাদী যে যখন পূর্ণ মৌসুমে প্রচুর পরিমাণ ইলিশ এসে যাবে, তখন প্রধান যে ল্যান্ডিং সেন্টারগুলো, সেখানে যে পরিমাণ ইলিশ আসতে থাকবে, সেই সমস্ত জায়গা থেকে শুরু করে তার মেন অঞ্চল যেটি ঢাকা এসে আবার বাংলাদেশে অনেকগুলো জায়গাতে চলে যায়, ল্যান্ডিং সেন্টার থেকেও অনেক দেশে অনেক জায়গাতে চলে যায়। তো সেই জায়গাগুলো তখন দাম অবশ্যই অনেকখানি কমে আসবে। এটা স্বাদের মাছ, এটার প্রতি প্রত্যেকটা মানুষের প্রচুর আগ্রহ। ওমেগা 3 ফ্রি ফ্যাটি অ্যাসিড এগুলি পাওয়া যায়, এটি হার্টের রোগকে কমায়, অনেকগুলো অন্যান্য মাছের থেকে অনেকটাই আলাদা। যে কারণে এটার প্রতি, এটা সেই জাতীয় মাছ শুধু নয়, স্বপ্নের মাছ। এটা অনেকের এটার প্রতি এত আগ্রহ যে এটা যে কোনো রকম মাছ খেতে পায় না, সে তারও এটার প্রতি অনেক আগ্রহ থাকে, যে কারণে আমজনতার আলাদা একটা আগ্রহ, এবং সবাই এটা খেতে। সেই কারণে দাম যে একটু বেশি, শুধু সেই দাম যে এই কারণে শুধু খুব বেশি আমি তাও বলবো না। তার কারণে এইখানে বাজার নিয়ন্ত্রণ, অসাধু মৎস্যজীবীদেরও সেখানে কিছুটা কারসাজি থেকে থাকে। তবে একটা কথা প্রায়শ আসে যে ইলিশ তো কেউ চাষ করে না, পোনা ছাড়ে না, খাবার দেয় না, তাহলে দামটা কেন বেশি হবে? এখানে আরেকটি কথা আছে যে ইলিশ ধরার যে সমস্ত সরঞ্জাম,
যে সমস্ত ম্যান পাওয়ার এবং চাল তেল এগুলি বিষয়ে যে মূল্য অনেক বাড়ছে সেটার কারণে খানিকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আছে। তারপরেও আরেকটি বিশেষ জিনিস বলতেই হবে যে আমাদের দেশের ইলিশ মৎস্যজীবীরা অত্যন্ত দরিদ্র এবং তারা নির্ভরশীল হয় মধ্যস্বত্বভোগী যারা দাদনদার, যারা তাদেরকে টাকা দেয়, ইলিশ ছাড়া অন্য সময়ে তাদেরকে বাঁচিয়ে রাখে। তো এরা ইলিশ কিনে এনে তাদের কাছে কম মূল্যে বিক্রি করতে বাধ্য হয়। এই চক্র থেকে আমি এই চ্যানেলের মাধ্যমে আমি সকলকে এটি জানাতে চাই, বিশেষ করে যারা এটাকে নিয়ন্ত্রণ করবেন বা বাজার নিয়ন্ত্রণের একটা বিষয় আছে, তো তারা যাতে দাদনের চক্র থেকে বেরিয়ে আসতে পারে, এটা আমার বহুকালের দাবি। আমি তো প্রায় 33 বছর ইলিশ নিয়ে গবেষণা করে আসছি এবং এই বিষয়টি বলে আসছি, আজও সেটি বলি যে এদেরকে দাদনের এই কড়া চক্র জাল থেকে বের করে যাতে আসতে পারে, তাদেরকে হয়তো স্বল্প হারে ঋণের ব্যবস্থা, সুদের ঋণের ব্যবস্থা করে এটি দেওয়া আসলে হোক। তো সবসময় আলোচনায় থাকে যে যখন ইলিশ ধরা বন্ধ থাকে তখন সেই জেলেদের এক ধরনের যাতে আর্থিক সহায়তা দেওয়া হয়, কিন্তু সেটি আসলে শেষ পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করা যায়নি। এটি নিয়ে এক ধরনের তাদের ভিতর ক্ষোভও কাজ করে। তারপরেও হাতে নাগালের মধ্যে ইলিশ আসবে, আমরা সেই আশাটি রাখতেই চাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর আনিসুর রহমান, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আগামীতে আবারও নিশ্চয়ই কথা হবে ইলিশের কোনো বিষয় নিয়ে।